হ্যালো সুপ্রিয় দর্শক, আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব। এর জন্য প্রথমে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব, তারপর দিয়ে দেব কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা শেষ, এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণ দিয়ে মিশিয়ে নেব। ভাজা আমার হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো মশলা। হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে আমি ভুনে নেব। ঢেকে দেব। এখন দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি আরেকটু কষিয়ে নেব, একটু ঢেকে দেব। কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে যে তেল উঠে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দেবো পানি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি দেবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢেকে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার তরকারিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।